টেনশন প্লিজ, আমার কিছু কথা বলার আছে। মা, কাকিমণি, বাবা শোনো। হ্যাঁ বল বল। আসলে পেখম একটা কথা বলতে চাইছে, বলতে পারছে না, তাই ভাবলাম আমি বলে দিই। ভাই এখন থেকেই বলা বলি, তোরা তো সুপার ফাস্ট। কনগ্রাচুলেশন। খুবই সারাক্ষণ ভুলভাল কথা। আরে পেখম এবার তো নতুন এসেছে, নিজে মনের কথা বলতে পারছে না, লজ্জা পাচ্ছে। কেন না বলার কি আছে? ওকে তো এই বাড়িতে কেউ কোনো কিছুতে বাধা দেয় না। দিলেও কি আর শুনতো নাকি? হ্যাঁ, কিছুদিন আগে তুমি ওর চাকরি নিয়ে আপত্তি জানিয়েছিলে না? শুনেছে তোমার কথা? বলছি যে তুমি তোমার কথা একটু ফুল স্টপ লাগাও, তবে তো আমি আবার রিস্টার্ট করতে পারবে, তাই না? ওকে চুপ করে কি হবে? আবির তো নিজের কথা ছেড়ে বউয়ের কথা বলতে এসেছে। বল, বউয়ের হয়ে কি সাফাই গাইবি গা? মা, ব্যাপারটা এত জটিল না, কোনো সমস্যা নেই। তাহলে পেখম বলতে পারছে না কেন ওর কি চাই? কি করে বলবো? আবির কি বলতে চাইছে বুঝতেই তো পারছি না। পেখম আসলে একটু ও বাড়ি যেতে চায়, নিজের বাপের বাড়ি। আসলে এই বাড়িতে এসে তো ওকে একটু অ্যাডজাস্ট করতে হচ্ছে, সেটাও যদিও স্বাভাবিক। আর তাই ওর একটু রিল্যাক্স করা দরকার। তাই আমি বললাম যে তুমি নিজের ব্যাগটা গুছিয়ে নাও, কালকে তোমাকে তোমার বাপের বাড়ি গিয়ে দিয়ে আসবো, কয়েকদিন ওখানে থাকবে, রিল্যাক্স করবে, ব্যাস দ্যাটস ইট। এতে কোনো অসুবিধা নেই, তাই না? কেন এই বাড়ির লোকগুলোকে তোমার পছন্দ হচ্ছে না, তাই তো? সোজাসুজি বলো। মা, আমি কিন্তু কি তুমি কি ইনিয়ে বিনিয়ে কি বলতে চাইছো? এই বাড়িতে তোমার থাকতে ভালো লাগছে না, তাই তো? না মা, আমি কিন্তু আবিরকে। দেখো, আমি মাকে সবটা বলছি, আমি গুছিয়ে বলছি মাকে। তুমি কেন মাঝখানে কথা বলছো? তুমি চুপ করে থাকো। বাহ, কি সুন্দর আন্ডারস্ট্যান্ডিং গো তোমাদের। অরেঞ্জ ম্যারেজে তো এরকম দেখাই যায় না। আবিরকে তুমি যেমনটা চুপি চুপি বুঝিয়ে দিয়েছো, আবির তো ঠিক তেমনটাই এসে বললো। সোনার টুকরো দেওয়ার আমার। না না মা, আমি কিন্তু আবিরকে। চুপ, একদম চুপ। তোমাকে আমার কিচ্ছু বলার নেই, তোমার যা ইচ্ছে তাই করো। আমি শুধু দেখতে চাই আমার ছেলের শিরদাঁড়াটা কতটা বিগড়ে। কেন বলছো এসব আবির? তুমি আমাকে নিজের থেকে সরিয়ে রাখতে চাও, সেটা আমাকে একবার বললে না কেন? এভাবে সবার সামনে আমাকে হিউমিলিয়েট কেন করছো?